জুলাই পদযাত্রা। কক্সবাজারে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ইতিমধ্যে কক্সবাজারে এসেছে এবং অল্প কিছুক্ষণ পর এই মঞ্চে তারা বক্তব্য রাখবেন। ইতিমধ্যে মঞ্চের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে বলে রাখি, সমুদ্র নগরীতে যে জুলাই পদযাত্রা এবং যে পথসভা এটি ঠিক সকাল 11টা নাগাদ সময়ে শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা জানি যে কক্সবাজারে যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেই কেন্দ্রীয় বাস টার্মিনালে ইতিমধ্যে এনসিপির নেতৃবৃন্দরা বিভিন্ন উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন যে উপজেলা থেকে তারা সেখানে গিয়ে সেখান থেকে তারা পথসভা করে সরাসরি শহরের প্রধান সড়ক হয়ে কক্সবাজারের যে পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দান, সেই দৌলত ময়দানে এসে তারা তাদের যে কর্মসূচি তারা সেটি পালন করবেন। আমরা আছি ইতিমধ্যে কক্সবাজারের পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দান প্রাঙ্গণে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই পদযাত্রার যে মঞ্চ, সেই মঞ্চ ইতিমধ্যে প্রস্তুতি কাজ সম্পূর্ণ হয়েছে এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে এখানে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। পাশাপাশি আরও থাকবেন এখানে আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি, নাহিদা সরোয়ার নিবা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এনসিপি এবং আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সার্জিস আলম, মুখ্য সমন্বয় সংগঠক উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এবং তাসনিম যারা যুগ্ম সদস্য সচিব, SM সুজন্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নাসিরুদ্দিন পাটোয়ারি, মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এবং এই সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানের এই পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানের এই মঞ্চে তারা বক্তব্য রাখবেন এবং দেশব্যাপী যে তারা জুলাই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন, সেই জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে আজকে 19তম দিনে কক্সবাজারে তারা এই কর্মসূচিটা পালন করবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কক্সবাজারের এই প্রশাসনের একটি টিম এখানে উপস্থিত রয়েছে যাতে নিরাপদভাবে তারা এই যে কর্মসূচি তারা সুন্দরভাবে যাতে পালন করতে পারে। প্রশাসনের দিক থেকেও একটা নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা প্রশাসনের পুলিশ প্রশাসনকে এখানে উপস্থিত থাকতে দেখতে পাচ্ছি। পাশাপাশি সাংবাদিকরাও আসলে সকাল থেকে এখানে সংবাদ সংগ্রহের কাজে এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের যে শহীদ দৌলত ময়দান, শহীদ দৌলত ময়দানের যে নাগরিক পার্টির যে জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আবারও বলে রাখি, কেন্দ্রীয় প্রায় 8 থেকে 10 জন নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি তারা এখানে এসে বক্তব্য রাখবেন এই মঞ্চে এবং ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্যরা বিভিন্ন জায়গা থেকে এসে বাস টার্মিনাল থেকে তারা একটা পথসভার এবং মিছিলের মধ্য দিয়ে তারা এই মঞ্চে আসবে। এখান থেকে তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করবে। দর্শক, আমরা একেবারে কক্সবাজারের যে পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানের যে বিভিন্ন চিত্র রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু আপনাদেরকে দেখাই কক্সবাজারের যে শহীদগুলো রয়েছে তাদেরকে একটু দেখাই। শহীদ জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদ রয়েছে তাদের ছবি এখানে টাঙানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শহীদ ওয়াসিম আকরাম, শহীদ নুরুল আমিন, পাশাপাশি শহীদ তানভীর সিদ্দিকী এবং শহীদ আহসান হাবিব। এই সকলে এরা 4 জনই আসলে কক্সবাজারের সন্তান এবং পাশাপাশি একজন রোহিঙ্গা শহীদ রয়েছে, শহীদ নুরুল মোস্তফা। অর্থাৎ গত বছরের জুলাই এবং আগস্টের সময় যে গণ অভ্যুত্থান হয়েছে সে সময় তারা শহীদ হয়, আন্দোলনে গিয়ে তারা শহীদ হয়, সেটি আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে সকল প্রস্তুতি যেহেতু সম্পূর্ণ হয়েছে, অল্প কিছুক্ষণ পর এখানে কক্সবাজারের
যে কর্মসূচি সেটি পালিত হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ঠিক এখানে এসেই তাদের বক্তব্য পেশ করবেন, আমরা সেটি জানতে পেরেছি। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব এবং দেখানোর চেষ্টা করব আসলে কক্সবাজারের যে এনসিপির যে কর্মসূচি এটি আসলে কিভাবে পালিত হচ্ছে এবং সেখানকার সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।